আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা হয় সব ভালো আছো। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্লগ শুরু করছি। কালকে আমরা আজকে হইলিগে 19 তারিখ আর কালকে হইলিগে 20 তারিখ। কালকে 20 তারিখ আমরা ঈদ, সৌদি আরবে ঈদ কালকে, ঠিক আছে? তো আজকে কই একটা ব্লগ বানাই, তো কন্টিনিউ পুরা ব্লগ দেখো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও, আর ইউটিউবও সাবস্ক্রাইব করিও, ফেসবুকও ফলো করিও, ঠিক আছে? তো এখন আমি কিছু জিনিস দেখাই আপনার তোরে। ওই দেখতে পারা দুইটা উট আমার এনে আসুন, মালিকে রাখছে উট এগুন তোরে ছোটো থাকতে সময় আনিয়ে রাখছে, বুঝছো না? একদম ছোটো যে সময় আসলা ধরে লাও এগুন তোর বয়স 3 মাস, তখন আনিয়ে রাখছে। আজকে এগুন তোর প্রায় হয়ে গেছে 7-8 মাস হইব বা 9 মাস লাগানো হয়ে যাব, প্রচুর বড় হয়ে গেছে নয়তো। আমি পিতৃকে দেখাই আর এক মিনিট। সো গাইস দেখো, আমি গেট খুলেছি, গেটটা তার দিয়ে বান্ধা থাকে। আর ও দেখতে পারো দুইটা উঠ, একটা হইলে গিয়ে সাদা, একটা হইলে গিয়ে খালা। কিন্তু এগো খালা দেখতে পারো, এগো পুরা খালা, আর সাদা এগো দেখা যায় খালা মুখা। সো গাইস দেখতে পারো দুইটা উঠ আছে, একটা সাদা একটা খালা। আর সাদা এগুলো পুরা গিরিজ আছে নানি, আর সাদা একটা দেখতে পারো এগো খালা মুখা হয়ে গেছে, কারণ এই দুইটার কিছু শরীরে বেমার আছে, অ্যালার্জি আছে। শরীরের চামড়ার একটা অ্যালার্জি থাকে, উটোর অ্যালার্জি হয়ে যায়। আর ও অ্যালার্জির লাগিয়ে তারে জলা মোবিল আছে না, গাড়ির জলা মোবিল দিয়া পুরা মানে মালিকে লিখে লিছে, বুঝছেন? ব্রাশ দিয়া একটা কাপড় দিবার ব্রাশ আছে না, ব্রাশ দিয়া আর জলা মোবিল পুরা আস্তা শরীর মানে লেপে লিছে। কারণ কিতা মোবিল লাগাইলে আর কি জলদি ভালো হয়, বুঝছেন? স্কিন ভালো হয়ে যায় তার লাগে। তো উটোর সৌদি আরবের মানুষের তারা জানা আছে কিলা কিতা করা লাগে, কিলা ইলাজ করা লাগে। দেখতে পারা দুইটা দেখতে কীরকম লাগে, বেশ ভালো লাগে না? একটা লিগে খালা, একটা লিগে সাদা। কিন্তু তোরা বেমার আছে ওটার লাগি মোবিল লাগাই দেওয়া গেছে। বর্তমানে আমি একটা হওয়াটায় তোরা খানি দিছিলাম রুটি, রুটিটাও তারা খাইনি দিতে, তো শুকনা দখল শুকনা রুটি তা উঠে খাইনি, ঠিক আছে? ওই দেখো আমার কিচেন রুম, আমার কিচেন রুমে সব কিছু আছে, এভরিথিং। গ্যাস দেখতে পারো, গ্যাসের চুলাই করলে গিয়ে তোমার 5টা সিস্টেম আছে। তো আজকে আমি কিতা বানাইতাম চিন্তা করি, দেখি কিতা বানাইতাম। আমার দেখতে পারো চাউলও ছাড়ি গেছে, ডাইলও রয়েছে তোরা। আর এখানে আছে এই দেখো ডুঙ্গার ভিতরে আছে পেঁয়াজ, পেঁয়াজ আছে তোরা। আলু আছে তোরা 3 গুটা না 2 গুটো। এটা দেখতে পারো টমেটোর পেস্ট। আর আজকে বানাই পাস্তা, আমি ডেইলিও পাস্তা বানাই। দেখতে পারো পাস্তা আছে 11 রকমের পাস্তা। আছে আর কোনো পাস্তা, এই 2 আইটেমের পাস্তা আছে। তো পাস্তা বানাই আজকে। গাইস কালকে তো আমরা ঈদ করলাম, কালকে 20 তারিখ। আর কালকে ঈদের ব্লগ ছাড়িমু, আপনারা হলে ঈদের ব্লগ দেখবা, একে লাইক কমেন্ট শেয়ার করবা বেশ বেশ করে, ঠিক আছে? আর আমার সাপোর্ট করিও। আবার আমি ব্লগিং শুরু করি, আর আস্তে আস্তে মাঝে মাঝে ব্লগিং করব, ঈদের ব্লগ বানাইনি। আর ঈদ আইসে হিসাবে খুশির দিন তো, ঠিক আছে, কিন্তু দিলের মাঝে পাথর রাখি আর কি। আমরা সৌদি আরব হোক চাহে যত পরদেশি মানুষ হল আসন হলেও বুঝছেন বহুত কষ্ট ঈদ করেন, সে বেলা বেলা করেন, সে বহুত কষ্ট হয়। যারা একলা আসন সৌদি আরবে একলা থাকেন, তারা বহুত কষ্ট করে। আর যারা ধরে লোকের মানুষ আসন, বন্ধু বান্ধব আসন, তারা কিছু মানে ভাল লাগে, বাট নিজে দেখতে পারা একলা। তো কমেন্টের মাধ্যমে জানাইও, আমার রুমর ট্রোল দিন, আমার রুমও কিতা কিতা আছে দেখাইনি, সব কিছু দেখাইনি। দাদা আমার সাপোর্ট করবা কিছু, ঠিক আছে? আপনার তো সাপোর্টের কারণে আমি যদি তোরা আগ বাড়ি তাইলে তো ভালো। সো গাইস এখন বাজে 5টা বলছি। আর আমি আরও তোরা আধা ঘন্টা বাড়তাই, কারণ মাঝে মাঝে আমার মালিকের বাড়িতে গিয়ে ইফতার করতে লাগে, তারা দাওয়াত করেন, বুঝছো না? ওটার লাগে আমি তোরা আরও বাড়ছাইমো আরও আধা ঘন্টা, যার কারণে দেখুন যদি কোনো নাই না তাইলে বানাইমো। আর আপনার তোরা আমি দেখাই কিতা কিতা বানাই কিলা বানাই, ঠিক আছে? আর আমার বেশ বেশ করে সাপোর্ট করবা। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানাইবা, ঠিক আছে? তো গাইস আমি যে বললাম
মালিক আইব, মালিকের বাড়ি ইফতার পর আজকে লাস্ট ইফতার। সো গাইস দস্তা বড়াই মালিকের লোক এখন কয়েছি মহল আমরা রেনো যারা সৌদি আরব আছেও তারা দেখতে পারায় নাইফ আবু নাইফ ওই একটা মহল আছে, ও মহলের না গেছি। সামনে আছে আলরাজি ব্যাংক। আর এখন কত কালকে ঈদ বলিয়া তাহলে বেশি ট্রাফিক দেখতে পারা যাও। আর এই যে দেখতে পারা এখানে যে পারা ছাগল, আমি আপনাদের জুম করে দেখাই দেবো ছাগল যে পারা বিক্রি ওর দেখছো। সব মহল কিন্তু খুব বেশি জাম হইব, কারণ আজকে তো লাস্ট রামাদান লাস্ট। তো বাই বাই রামাদান, ওখানে দোয়া করবা, আমিও দোয়া করবো সবার লাগে। মালিকে উটোর মাংস লরণ থেকে আমার মালিক কর ফুয়া আসলো, আইয়া দেখো তোরা আমারে পাস্তা দিয়ে গেছে। কাপড় লইতাম কইয়া মনে মনে আসলো কাপড় লইতাম না, বাট মনে মানেন না 3 বছর থেকে লইয়ার না নাকি তোর সময় কাপড়, কারণ আমার ছবিতে ওর 3 বছর হয়ে গেছে। আর 3 বছর থেকে আমি কাপড় লইয়াম না, তো বুঝিল। পুরা ব্লগটা দেখো মজা লাগে, পাঠাইতে রইতো মজা লাগে দেখিয়া। পাও তো মার্কেটও আই গেছি, আর এইখানে যাইমু কাপড় লোয়াত। কেন লিখে হাওয়াইয়া, যারা সৌদি আরব আসো তারা বুঝতে পারো এখানে হাওয়াইয়া। আর এখানে দেখতে পারা কিছু বাঙালি মানুষ আসন, পাকিস্তানের মানুষ আসন, হিন্দি মানুষ আসন দেখতে পারা বুয়াত। তারা খাম কাজর প্রতি খাম কাজ টুকাই না আর কি, যাতে খাম টুকাইয়া মানছে তেনকান্ডে ডাকিয়া নিবা নিয়া বাড়িতে কাম করবা। সারা মানছে ফ্রি ভিসা যায় না, ফ্রি ভিসায় কাম করার চল। ভাই এখন দেখতে পারায় আমি দোকানের ভিতরে আই গেছি। এই দোকানের ভিতরে খালি টি শার্ট, খালি টি শার্ট শার্ট একমাত্র কয়টা আর কি গণ্য মনে করে 10-15 হইব, দেখবা তো লাস্টে দিয়ে আমি দেখাইম। আর খালি টি শার্ট, ট্র্যাক স্যুট, জিন্স ও দেখাই না কয়টা শার্ট এনে আছে গণ্য 10-15 হইব শার্ট। আর সারা এক কালারের শার্ট, এক কোয়ালিটির। তখন থেকে আমি লাস্ট পর্যন্ত একটা লইছে খাটাইয়া, তো দেখবাই কিতা লইছে। আর এমনি সুন্দর সুন্দর আছে, খুব সুন্দর সুন্দর কাপড় থেকে খালি লইবার জানো। আর কিতা লইতাম কিতা না, আমি সানিতে প্রায় 1 ঘন্টা লাগানো খালি অগোনা হগো। সো গাইজ আমার শপিং শেষ হয়ে গেছে, আর জাস্ট নাও বর্তমানে আইছি রুম। তো এখন আমি দেখাই কিতা কিতা কাপড় লইছি। এক কালার শার্ট, আর কাপড় আমার খুব খাটিছে এইটা, ঠিক আছে। আর একটা প্যান্ট লইছি জিন্সর হোয়াইটর মাঝে, ওই তো খুব সুন্দর আছে। আর দুইটা লইছি ট্র্যাকস্যুট, 2 কালার দুইটা লইছি, 2 ডিজাইনের। তো কিরকম লাগে হয়েছে, তোরা মজাও লইছি। তো সপ্তাহে গেছে টোটাল সপ্তাহের দাম হয়েছে গিয়ে প্রায় 200 টাকার লাখ, পরে ডিসকাউন্ট দিয়া 170 টাকা হয়েছে। আর সবার লাস্টে হয়ে গিয়ার ঈদ মুবারক। কালকে আমার এই ব্লগেগুলো আমি আপলোড করবো, তো আপনারা সবাই ব্লগ দেখবা, দেখিয়া যারা ইউটিউব থেকে দেখ রায় তারা সাবস্ক্রাইব করিও, আর যারা ফেসবুক থেকে দেখ রায় তারা ফলো করিও, ঠিক আছে। আর শেয়ার করিও ভাই বন্ধু হলোর কাছে, আর লাইক কমেন্ট শেয়ার করিও, আর সাপোর্ট করিও আমার কিছু না, যাতে এরকম কিছু ব্লগ বানাইতে পারি। তো আজকের ব্লগ আমি এখানেও এন্ড করি। এখনও পর্যন্ত কতক্ষণ সময় লাগছে জানেন, গেছি 11টার সময়, এখন 12:30 বাজে, রাত 12:30 বাজে। তো আবার কিছু খাইছি না, ওই যে খাইছিলাম পাস্তা, আর কিছু খাইছি না। তো এখন আমি কিছু খাইমো আর কি, কথা বলছিস যেতে পারি খাইয়া, আর ভিডিও এডিটিং করিয়া কালকে সকালে আপলোড হইব, ঠিক আছে। তো বাই বাই, আজকের ব্লগ এখানে পর্যন্ত, বাই।